আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আমাদের এডমিশনের যে সাবজেক্ট আছে এবং সেটা জবের জন্য কতটুকু সেম আছে আর কি, সেটা জানার চেষ্টা করব এবং এডমিশনের চেয়ে জবে কতটি সাবজেক্ট বেশি সেটা জানার চেষ্টা করব। কেননা আমি যে কোর্সটি লঞ্চ করেছি সেই কোর্সে এডমিশনের জন্য রয়েছে 9টি সাবজেক্ট এবং জবের জন্য এক্সট্রা যে অতিরিক্ত 4টি বা 5টি সাবজেক্ট, মোট যে 13টি সাবজেক্ট বা 14টি সাবজেক্ট আছে সেই সাবজেক্ট আসলে এডমিশন যারা প্রিপারেশন নিচ্ছে এবং যারা জব প্রিপারেশন নিচ্ছে তাদের থেকে কতটুকু তুলনামূলকভাবে সাবজেক্ট বেশি আছে কিংবা টপিকসগুলো বেশি আছে কিনা সেটা দেখার চেষ্টা করব। তো সকলকে স্বাগতম সিভিল প্রোতে, এবং এটি হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার। তো আমি পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 4th ইয়ারে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি যে বইটি ফলো করব আমার ক্লাস কন্টেন্ট করার জন্য, আমি একটা বইকে চুজ করেছি কারণ এর আগেও আমি যে স্টুডেন্টদেরকে পড়াইছি তাদেরকেও মূলত এই ফাউন্ডেশন বইটি পড়াইছি। এটি বর্তমানে বাজারের সেরা একটি বই বলা চলে, ঠিক আছে। এই বইটি জব প্রিপারেশনের জন্য অনেকটা বেশি হেল্পফুল, কারণ এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ অনেকগুলো আছে, যে কারণে এখান থেকে কমন পাওয়ার চান্স অনেক বেশি এডমিশন এবং জব প্রিপারেশনে। তো এটি বর্তমানে মেবি ফিফথ এডিশন চলতেছে বাজারে, এবং ফাউন্ডেশন যে বইটি জবের জন্য আছে সেই বইটিও ফিফথ এডিশনেই চলতেছে বাজারে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কোর্স কন্টেন্টের দিকে যাচ্ছি, যে আসলে আমি যে কোর্সটি করাবো সেই কোর্সটিতে আমি কি কি আপনাদের আসলে প্রোভাইড করব সেটি দেখা যাক। তো আমাদের প্রথম যে সাবজেক্টটি রয়েছে ক্লাসের সেটি হচ্ছে মূলত একটি থিওরিটিক্যাল বেস সাবজেক্ট, যেটির নাম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। যদি এডমিশনের সাবজেক্টের টপিকসগুলো আমরা দেখি, ইট, পাথর, সিমেন্ট, বালি, কাঠ, রং এবং বার্নিশ। আর জবের দিকে যদি সিলেবাসের খেয়াল করি, ইট, পাথর, সিমেন্ট, বালি, কাঠ, রং ও বার্নিশ। সো এটা দুইটাই কি আছে, সেম আছে, আমাদের কোনো টপিকস অ্যাড হয়নি বা বাদ দিতে হবে না। জব প্রিপারেশন এবং এডমিশনের জন্য কি সেম টপিকস। তো এখানেও কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে বাড়ির জন্য, আমরা পরে দেখতেছি এগুলো। 2 নম্বর যে সাবজেক্টটি রয়েছে, 2 নম্বর সাবজেক্টটির ক্লাস কন্টেন্টে আমাদের রয়েছে কনস্ট্রাকশন প্রসেস। তো কনস্ট্রাকশন প্রসেসেরও যে টপিকসগুলো রয়েছে যদি এক নজরে দেখে আসি, এডমিশনের জন্য হচ্ছে কংক্রিটের গঠন ও পরীক্ষা, কংক্রিটের ধর্ম এবং কাস্টিং, কংক্রিট এবং কিউরিং, বিগ মেশনারি, আর্টস ও লিন্টেল, সিঁড়ি এবং ফ্লোর, বিল্ডিং এর আর্দ্রতা, প্লাস্টার এবং পয়েন্টিং, শোরিং এন্ড স্ক্যাফোল্ডিং, শেষে হচ্ছে বিল্ডিং সার্ভিস। তো মোটামুটি সব সাবজেক্টই আমাদের এডমিশন এবং জবের সেম, ঠিক আছে। জবের জন্য যা পড়তে হবে এডমিশনের জন্য তা পড়তেই হবে। কারণ হচ্ছে কি, আমি এটা এডমিশনের বই থেকে নিয়েছি, এটা জবের বই থেকে সিলেবাসটা আমি নিয়েছি। তো তারপরে ক্লাস কন্টেন্ট হচ্ছে কি, এডমিশনের জন্য আমাদের এস্টিমেটিং এন্ড কস্টিং কিছু থিওরিটিক্যাল টার্ম আছে এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ঠিক আছে। থিওরি আছে প্লাস হচ্ছে কি থিওরি আছে এবং হচ্ছে কি ম্যাথ আছে, ঠিক আছে। এখানেও কি আছে, থিওরি আছে প্লাস হচ্ছে কি ম্যাথ আছে, ঠিক আছে। তো এটাও কোর্স কন্টেন্ট যা আছে আমাদের জব এবং এডমিশনের জন্য দুটারই সমান, অর্থাৎ সেম টপিকসগুলোই আছে। তারপরে হচ্ছে কি আমাদের 4 নম্বর যে সাবজেক্টটি রয়েছে সেই 4 নম্বর সাবজেক্টের নাম হচ্ছে আমাদের স্ট্রাকচারাল মেকানিক্স। স্ট্রাকচারাল মেকানিক্সের আমরা দেখে আসি যে কোর্স কন্টেন্টগুলো আমাদের কি কি, মানে আমরা ক্লাসে কোন কোন কন্টেন্টগুলো কভার করব। বলের পদ্ধতি, বলের সাম্যাবস্থা, ব্লক সমস্যা, বলের মোমেন্ট, ঘর্ষণ, ভারকেন্দ্র, মোমেন্ট অফ ইনার্শিয়া, কাজ ক্ষমতা, শক্তি, ঠিক আছে। এই সাবজেক্টগুলো স্ট্রাকচারাল মেকানিক্সের এডমিশন এবং জবের সাবজেক্টগুলো কিন্তু সেম। সো এখানেও আমরা যাহা এডমিশনের প্রিপারেশন হবে আমাদের, তাই হচ্ছে কি জব প্রিপারেশনের সিলেবাস। তো 5 নাম্বার যে কন্টেন্টটি রয়েছে বা সাবজেক্টটি রয়েছে এটার নাম হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য গুরুত্বপূর্ণ একটি পার্ট। সেই পার্টটাতে আমরা যদি প্রথমেই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর এডমিশনের সিলেবাসে কোন কোন টপিকস আছে সেই টপিকসগুলো দেখি। পদার্থের সামর্থ্য, শিয়ার ফোর্স এবং বন্ডিং মোমেন্ট, শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন,
বিচ্যুতি, ফ্রেমের বল। তো এই কন্টেন্ট গুলোর সাথে আমাদের জব প্রিপারেশনের কোন কোন কন্টেন্ট গুলো মিল আছে সেটা যদি দেখি, পদার্থের সামর্থ্য, শেয়ার ফোর্স, শেয়ার পীড়ন, বিচ্যুতি, ফ্রেমের বল, এই পর্যন্ত আমাদের জব এবং এডমিশন ঠিক ছিল। বাকি দেখেন টরশন এবং মোচড় আমাদের এক্সট্রা করে জবের জন্য পড়তে হবে, কলাম এবং ইলাস্টিক বাকলিং পড়তে হবে, ড্যাম পড়তে হবে। ইনফ্লুয়েন্স লাইন খুব বেশি ইম্পর্টেন্স না, বা এটা আসলে মূলত বিএসসি লেভেলের। তো আপনারা বুঝতেই পারলেন এখানে 3 থেকে 4টি টপিকস রয়েছে যেটা এডমিশনের চেয়েও এক্সট্রা পড়তে হবে। ঠিক আছে, পরে যে টপিক আছে সেটার নাম হচ্ছে আমাদের আরসিসি রিইনফোর্সমেন্ট কংক্রিট, বা আমরা কি এটাকে ডিজাইন সাবজেক্ট বলেও জানি। ডিজাইন আমরা কয়টা পড়ি সাবজেক্ট? 2টা পড়ি। ঠিক আছে, তো দেখেন এই ডিজাইন সাবজেক্টের যে টপিকসগুলো এডমিশনের আমাদের আছে সেটি হচ্ছে রূপান্তরিত সেকশন এবং সমসত্ব বিম, বিম ডিজাইন হচ্ছে ডব্লিউএসডি ইউএসডি পদ্ধতিতে, ফ্রেম আরসিসি স্ল্যাব হচ্ছে আমাদের ডব্লিউএসডি পদ্ধতিতে, এবং আরসিসি স্ল্যাব হচ্ছে আমাদের ইউএসডি মেথডে। তারপর হচ্ছে বন্ড এবং শিয়ার পীড়ন, কলাম এবং কলাম ডিজাইন ডব্লিউএসডি পদ্ধতিতে। ঠিক আছে, এবং কলাম ডিজাইন হচ্ছে কি ইউএসডি পদ্ধতিতে। তারপরে শেষের টপিকস হচ্ছে আমাদের ভিত্তি। তো এইটা হচ্ছে আমাদের এডমিশন এবং জবের যে সিলেবাস সেটি সিলেবাস টোটালি সেম। কিভাবে দেখেন এই সব টপিকসগুলো এখানে একইভাবে সাজানো আছে। তো আমাদের ডিজাইনের প্রিপারেশন এডমিশনের নিলে আমাদের কি হয়ে যাবে? জবের হয়ে যাবে। তো 5 নাম্বার যে টপিক, সেই 5 নাম্বার টপিকসের নাম হচ্ছে সার্ভিং। সার্ভিং এর আমরা 7 নম্বর টপিকস পড়তেছি এখন। 7 নম্বর টপিকসের এডমিশনের যে পার্টটা আছে সেই পার্টটাতে যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে জরিপ বিজ্ঞানের ধারণা, শিকল জরিপের ভুল ভ্রান্তি, ক্ষেত্রফল নিরূপণ, সমতল মিতির ধারণা, সমতল মিতির লঘুকরণ, পৃথিবীর বক্রতা এবং আলোর প্রতিসরণজনিত ভ্রান্তি, কন্টুরিং, ঘের পদ্ধতি, বেয়ারিং, প্রকৃত বেয়ারিং, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, ত্রিকোণমিতিক লেভেলিং, বাঁক। এই টপিকসগুলো কি ছিল? আমাদের এডমিশনের সিলেবাসের ছিল। তার সাথে আমরা যদি সাউন্ডিং ও টোটাল স্টেশন, প্লেন টেবিল জরিপ এবং থিওডোলাইট, প্লেন টেবিল জরিপ নর্মালি হচ্ছে আমাদের এডমিশনের টপিকসে থাকে। যাই হোক, থিওডোলাইট, জিপিএস রিসিভার এবং জিআইএস, আর হচ্ছে অ্যাডভান্স সার্ভিং এর কিছু থিওরিটিক্যাল টার্ম আছে। এই যে 3 থেকে 4টি বা 3টি টপিক আছে যেটা আসলে থিওরিটিক্যাল টার্ম, আমরা একটু যদি এডমিশনের প্রিপারেশনের পাশাপাশি এটা দেখে নেওয়া যায় তাহলে আমাদের কি হবে? এডমিশনের প্রিপারেশনটা হয়ে যাবে, জবের প্রিপারেশনটাও সিমিলারলি হয়ে যাবে। তারপরের টপিকসে যদি আমরা আসি, আমাদের কোর্স কন্টেন্টে আমরা কোন টপিকসগুলো রেখেছি? কোর্স কন্টেন্টে আমরা রেখেছি হাইড্রোলিক্স। তো এই হাইড্রোলিক্সের কোর্স কন্টেন্টে আমাদের যে টপিকসগুলো আছে আপনি যদি খেয়াল করেন, প্রবাহ এবং চাপ, প্রবাহীর চাপ, ম্যানোমিটার, চাপ ও চাপ কেন্দ্র, প্রবাহীর প্রবাহ নীতি, বার্নৌলির সূত্র, ভেঞ্চুরি মিটার, পিটট টিউব, অরিফিস এবং মাউথপিস, প্রবাহীর হেড, নোটস এর মধ্য দিয়ে প্রবাহ এবং ওয়ে এর মধ্য দিয়ে প্রবাহ। আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস এর নাম হচ্ছে খোলা চ্যানেল। তো এই টপিকসগুলো সিমিলারলি আমাদের এডমিশনের যে বইটা আছে এবং জব প্রিপারেশনের যে বইটা আছে, মূলত হচ্ছে এই দুইটা টপিকসই আমাদের কি হচ্ছে? সিমিলার টপিকসগুলো আমাদের ভালো করে আয়ত্ত করতে হচ্ছে। তো এখানে কোনো পার্থক্য নেই। তারপরে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিসেন্টলি আমাদের এডমিশনের টপিকসে এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাড হয়েছে। তো এই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আমাদের যে টপিকসগুলো রয়েছে যদি আমরা একটু এক নজরে দেখে আসি, সেটি হচ্ছে মাটির প্রাথমিক সংজ্ঞা এবং সহজ পরীক্ষা, তারপর হচ্ছে মাটির কণার আকার, মাটির নম্যতার বৈশিষ্ট্য, মাটির নম্যতা এবং অদূর ধর্মাবলী, মাটির কনসলিডেশন বৈশিষ্ট্য এবং মাটির পার্শ্বচাপ। এই টপিকসগুলো এবং আমাদের যে জব প্রিপারেশনের যে টপিকসগুলো আছে, আমাদের টপিকসগুলো দুটাই সেম।
ঠিক আছে। তো আমরা যদি এডমিশনের পড়াশোনা ভালো করে করি, জবের জন্য অটোমেটিকলি আমাদের পড়াশোনা হয়ে যাবে, অথবা অটোমেটিকলি জবের প্রিপারেশন নিলে এডমিশনের প্রিপারেশন হয়ে যাবে। তারপরে যে টপিকসটি রয়েছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এটি মূলত জব প্রিপারেশনের জন্য আছে, কিন্তু এডমিশন প্রিপারেশনের জন্য নেই। তবে যদি কখনো অ্যাড হয় তাহলে এই জিনিসগুলো কিন্তু এডমিশনে অ্যাড হবে, ঠিক আছে, কারণ যেহেতু জবে ওই জিনিসগুলো অলরেডি আছে। তো দেখেন এখানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ কি কি টপিকস রয়েছে আমাদের: সিওয়েজ নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, সিওয়ার পাইপ ডিজাইন, বিওডি এবং সিওডি, সেপটিক ট্যাঙ্ক, পানির উৎস, পানি সংগ্রহ, পানি নিরাপদ পানি, পানি শোধন, পানি বণ্টন পদ্ধতি, বায়ু দূষণের উৎস, রেইন ওয়াটার হারভেস্টিং এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এই টপিকসগুলো হচ্ছে আমাদের কি জব প্রিপারেশনের জন্য, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। তো তারপরে হচ্ছে আমরা যদি একটু দেখে আসি, এটা ছিল 9 নম্বর, এটা হচ্ছে আমাদের কয় নম্বর টপিকস, 10 নম্বর টপিকস। তারপরে টপিকস হচ্ছে, এটা হচ্ছে আমাদের 11 নম্বর টপিকস, ঠিক আছে। এইটা হচ্ছে হাইড্রোলজি এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, যেটি এডমিশনের প্রিপারেশনের জন্য আমাদের প্রয়োজন হবে না, কিন্তু জব প্রিপারেশনের জন্য আমাদের এই টপিকসটি প্রয়োজন হবে। তো এখানে টপিকসটি রয়েছে পানির উৎস, সেচ গুরুত্ব এবং পদ্ধতি, স্বচ্ছ উৎপাদনের চাহিদা, পানির চাহিদা এবং সেচ পানির গুণাগুণ, জলাধার এবং বাঁধ ও ডাইক, সেচ খাত, পানির ও বন্যা নিয়ন্ত্রণ, নদী ও বন্যা নিয়ন্ত্রণ। পরে যে টপিকস রয়েছে এটি হচ্ছে আমাদের কত নম্বর টপিকস আছে, 12 নম্বর টপিকস। এটি হচ্ছে আমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, যেটি এডমিশনের জন্য প্রয়োজনীয়, জবের জন্য প্রয়োজন রয়েছে। এটি 3টি পার্ট: ম্যাথমেটিক্যাল টার্ম, মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধি এবং অয়েল। শেষ আমাদের যে টপিকসটি রয়েছে 13 নম্বর টপিকস, সেই টপিকসটির নাম হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টগুলো আগে এডমিশনের জন্য ইনক্লুড ছিল, বর্তমান সিলেবাসে ইনক্লুড নেই, তবে সামনে ইনক্লুড হতে পারে। তো এই টপিকসে আমাদের কি কি আছে সেটা যদি আমরা একটু দেখে আসি: হাইওয়ে পরিকল্পনা এবং প্রস্থচ্ছেদের ধারণা, সড়কের অ্যালাইনমেন্ট, বাঁধ, সুপার এলিভেশন, বিটুমিনাস, ট্রাফিক সাইন, সড়ক সন্ধি, স্থায়ী সড়ক, রেল সড়কের বাঁক এবং সুপার এলিভেশন, ব্যালাস্ট পয়েন্ট এবং ক্রসিং, এবং রেল সড়ক সংরক্ষণ। তো এই টপিকসগুলো আমাদের কি এডমিশনে পাশাপাশি নেই, কিন্তু আমাদের জব প্রিপারেশন আছে। এখানে আমি মূলত দেখানোর চেষ্টা করছি আমাদের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোতে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টাইপ আকারে আছে। তো আমরা সবগুলো ম্যাথ করব না, আমরা টাইপ আকারে দেখেন যে টাইপের যে ম্যাথগুলো করলেই হবে সেই টাইপের ম্যাথগুলো আমার সিলেক্টেড করা আছে। সেই ম্যাথগুলো যদি আমরা করি তাহলে বাকি ম্যাথগুলো আমরা অটোমেটিকলি পেয়ে যাব, ঠিক আছে। এভাবে করে আমার টাইপ ভিত্তিক করা আছে। আশা করি আমাদের খুব বেশি সময় লাগবে না আমাদের ম্যাথগুলো সলভ করতে। তো এরপরে যদি আমরা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং একটু দেখার চেষ্টা করি, দেখেন সবগুলো ম্যাথ কিন্তু আমাদের লাগবে না, ঠিক আছে। এই সেগুলো সেম ম্যাথ, এই সেম ম্যাথগুলো আমরা দুই একটা করে করবো, এই ম্যাথটা করবো। তারপরে এখানে 4টি ম্যাথের মধ্যে 3টি ম্যাথ আমাদের করতে হবে, এখানে 2টি ম্যাথ বা 3টি ম্যাথ আমাদের করতে হবে। এইখানে 2 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটা 1 নম্বর এবং 4 নম্বর ম্যাথটি করলেই হবে। দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেখানে 1 নম্বর এবং 4 নম্বর ম্যাথটি করলেই হবে। এভাবে আমরা চেষ্টা করব। দেখেন হাইড্রোলজি এবং ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংও আমাদের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দাগানোর চেষ্টা করব, যে আমরা টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো করলে বাকি ম্যাথগুলো আমরা পাবো সেই ধরনের আমরা ম্যাথগুলো করার চেষ্টা করব। এইভাবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংও আমাদের টাইপ ভিত্তিক থাকবে, যে আসলে আমাদের কোন ম্যাথগুলো করলে বাকি ম্যাথগুলো আমাদের করা লাগবে না। 3 এবং 4 সেম, 1 এবং 2 সেম, ঠিক আছে। এই ম্যাথটা করে লাগবে না, এই ম্যাথটা করে লাগবে না, 2টা ম্যাথ আমাদের সেম টাইপের, এবং 5 নাম্বারটা আমাদের করলেই হবে। তো এইভাবেই দেখেন আমাদের জিওটেকনিক ইঞ্জিনিয়ারিং এ দেখেন আমাদের সিমিলার টাইপের ম্যাথ আছে। আমাদের সিমিলার টাইপের ম্যাথগুলো বাদ দিয়ে আমাদের যে ম্যাথগুলো করলেই বাকি ম্যাথগুলো করা হবে সেই ম্যাথগুলো আমরা করব। এইভাবেই দেখেন আমাদের, আপনারা হয়তো বা সিলেবাসটা যদি প্রথম থেকে একটু দেখা নিয়ে আসি, তাহলে আমাদের হচ্ছে যে টপিকস কিন্তু মূলত কম না। আমাদের দেখেন এই যে এস্টিমেটিং কস্টিং এর কতগুলো টপিকস আছে, হ্যাঁ, আমাদের করতে হবে। তারপরে স্ট্রাকচারাল মেকানিক্স এর দেখেন অনেকগুলো টাইপের ম্যাথ আছে, ঠিক আছে। আমাদের এই টাইপের ম্যাথগুলো করতে হবে, এগুলো করতে হবে, এগুলো করতে হবে। তারপরে দেখেন স্ট্রাকচারাল ম্যাটেরিয়ালসে যদি যাই, এতগুলো ম্যাথ করতে হবে, হুম।
তারপরে ডিজাইনে যদি যাই, ডিজাইনের পার্টের দেখেন অনেকগুলো ম্যাথ আছে। তো তারপরে যদি সার্ভিং এর যাই, সার্ভিং এর অনেকগুলো টাইপের ম্যাথ আছে। হাইড্রোলিক্স এর জন্য আমরা যদি যাই, হাইড্রোলিক্স এর দেখেন অনেকগুলো ম্যাথ আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা চেষ্টা করব সকল ম্যাথগুলো আমরা করার, আমরা টাইপ ভিত্তিক ম্যাথ করার চেষ্টা করব। তো এই ছিল আমার যে ক্লাস কন্টেন্টে থাকবে বা কোর্সে যে আমি যে পার্টগুলো শেষ করাবো ইনশাল্লাহ। আমি এই যে পার্টগুলো দেখাইলাম সেই পার্টগুলো ইনশাল্লাহ আমি আমার কোর্সে কাভার করব। তো এই ছিল আমার ক্লাস কন্টেন্ট। আপনারা জানেন যে আমার ক্লাসের যে ফিটা রাখা হয়েছে, তো এটি আসলে আপনাদের অনেকের কাছে অনেক বেশি মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে আহ, যদি আপনি পাগলাটে হয়ে থাকেন যে আসলে আমি একটু অগ্রিম প্রিপারেশন নিব, ভাইয়ের কাছ থেকে একটু ভালো করে জানার চেষ্টা করব, তাহলে অবশ্যই আমার কোর্সে ওয়েলকাম। আর যদি মনে হয় না ভাই আমি আসলে আমার আসলে চাকরি বাকরির প্রয়োজন নাই, কিংবা আমি আসলে ওই বের হওয়ার পরে 10 বছর 5 বছর একটু ওয়েট করবো, হ্যাঁ, জব প্রিপারেশনের জন্য দৌড়াবো, আমার বাবার আছে, কোনো সমস্যা নেই, তাহলে ভাই এই কোর্সটা তাদের জন্য না। আর নর্মালি হচ্ছে যে আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর আসলে সকলেরই সামর্থ্য হয় না গাজীপুরে এসে প্রিপারেশন নেওয়ার। সেক্ষেত্রে মূলত হচ্ছে যেহেতু প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আসলে আমাদের একটা আর্থিক বড় বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য হচ্ছে যে কারো যদি ডিপার্টমেন্টটা ভালো করে আয়ত্তে থাকে সেক্ষেত্রে সে এডমিশনও যেতে পারবে এবং জব প্রিপারেশনের জন্য দুটাতেই আসলে প্রস্তুতি গ্রহণ করতে পারবে এখন থেকেই। তো সেক্ষেত্রে আসলে আপনি যদি এই জীবনে এগিয়ে যেতে চান অন্যের থেকে, দেখেন এডমিশনে কিন্তু আসলে আপনার বড় ভাইরা থাকবে, জবে আপনাদের বড় ভাইরা থাকবে, হ্যাঁ, অনেক কম্পিটিশন। এই কম্পিটিশন আপনাকে আসলে ফেস করে মূলত আপনার সামনের দিকে একটা ভালো কিছু অর্জন করতে হবে। হয় এডমিশন ডুয়েটিয়ান হবেন, না হয় জব প্রিপারেশন একটা জব পাবেন। সো ব্যক্তিগতভাবেই আসলে আমি চাই আপনাদের হেল্প করার জন্য। আপনারা যদি আগ্রহ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সর্বাত্মক সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কোর্সটার মিনিমাম 10 জন লাগবে, ঠিক আছে, 10 জন হলে আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। তো আর যদি কারো আর্থিক কোনো সমস্যার ব্যাপারটা থাকে এটা আমার পার্সোনালি যোগাযোগ করবেন আমার সাথে, ইনশাল্লাহ আমি সর্বাত্মক সাপোর্ট করার চেষ্টা করব বা হেল্প করার চেষ্টা করব। আজকে এই ক্লাস এই পর্যন্তই। আপনাদের সকল ফ্রেন্ডদের এই কোর্স সম্পর্কে অবহিত করবেন বলে আশা করছি, এবং দেখা হবে ক্লাসে। যারা আসলে মূলত পাগলা, যারা জীবনে কিছু করতে চান যে আমার জব লাগবে অথবা ডুয়েট লাগবে, সেই সকল পাগলাদের নিয়ে আমি আসলে আমার কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।